প্রকৃতির বৈরিতায় শখের বাগানের ফলন তছনছ হয়ে গেছে। বাগান জুড়ে উকি দিচ্ছে শিলাবৃষ্টির আর কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব। গত কয়েক বছর পূর্বে নিজ বাড়ির বিশাল আঙ্গিনা ও আশপাশ জুড়ে বিভিন্ন জাতের ফলজ চারা রোপণ করেছিলেন বদরুল ইসলাম। টিলা ঘেরা সবুজ প্রকৃতির মাঝে শখের ফলজ বাগান নিয়ে তার স্বপ্ন শখ সব উড়ে গেছে কালবৈশাখী ঝড়ে। মালটার ওলা হাতরে হলিছে একটা ফড়িও গেছে, কিছু কিছু ছিদ্র ছিদ্র করে হয়ে গেছে। লেচুর তো আর ফড়িও গেছে বেশিরভাগ, গাছ তাকিয়া চূড়া তাকিয়া আছে কিছু কিছু। আর লেচুর বেশি ক্ষতিগ্রস্ত, লেচু হয়েছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের নিজ বাড়ির বিশাল এলাকা জুড়ে নানান জাতের আম, কাঁঠাল, মালটা, কমলা, লিচু, কামরাঙ্গা, বেলুম্বু, লেবু রোপণ করেছিলেন। বাণিজ্যিকভাবে চিন্তা না করলেও পারিবারিক চাহিদা পূরণ করে আত্মীয় স্বজন ও পরিজনদের মধ্যে বিলি বন্টন করতেন। তবে বাগান পরিপক্ক হলে বাণিজ্যিকীকরণ করার পরিকল্পনা ছিল তার। অথচ সকল পরিকল্পনা ব্যস্তে দিয়েছে প্রকৃতির বিরূপ আচরণ। শিলাবৃষ্টিতে আম, মালটার গুটি ঝরে গেছে। গাছে যেসব ফল রয়েছে সেগুলোর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দৌড় এবং খাত শিল দেওয়ার কারণে আম যেগুলো আইছিল, অনেক আমগুলো ছাড়াও বেশিরভাগ ভরে গেছে। কিছু ঠিকছে আমার, তবে আমার আম আছে 50টা সেরার মতো এখানে। কারণ সব গাছে আই ফিরে প্রায় 50% গাছ আনতে আম আইছে। আর তখন তো পাথর পড়ায়, বিশেষ করে পাথরেও বেশিরভাগ আমগুলা পড়ছে। এখন যেগুলো আছে অবশ্য আমার বাগানও আরও আছে, মনে করো মালটার বাগান আছে, কমলার বাগান, এরপরে লেবু, মোটামুটি বেলেম্বু, এরপরে আমরা খাফেঙ্গা, লেবই, এরপরে বেলফই, সব ধরনের ফুল আমার বাগান আমি করছি। সবটা সব ধরনের মিশাইটা আছে আমার, লেচুও আছে, মোটামুটি সবগুলো আছে আমার পারিবারিক খাওয়ার মতো। বাণিজ্যিক পরিকল্পনা আমার এখনো পর্যন্ত নাই। যাগুলো আমি ইয়ে করছি, শুধু মনে করো আমার প্রোডাকশন হয় বাণিজ্যিকভাবে যাইছি। যেগুলো সব তো আমাদের খাওয়া সম্ভব, কিছু বিক্রি করতে হইব। আর এই যে গাছগুলো আছে, আমার মালটা প্রায় 60-70টা সেরা, আম আছে 50, কমলা আছে 50, কাঁঠাল 60-70টা সেরা আমার ধরার উপযোগী। গতিকে সবগুলো তো প্রোডাক্ট তো আইলে আমাদের সম্ভব নাই। অবশ্যই ব্যবসা বা বিক্রি করতে হবে। এমনি জাস্ট এগুলোর উপরে যে আমি যে ব্যবসায়ী মাইন্ড নিয়ে টোটালি যে ব্যবসায়ী মনে হইতে না, আমার শখেও করছি। শখে করার পরে তো সবগুলো তো না খাইতে হলে তো বাজারে বিক্রি করতে হবে। এটাও এটা যে ব্যবসার জন্য বা এইগুলা বেশিয়া আমি আমার মেন উদ্দেশ্য যে আমি ব্যবসা লাগে এগুলা খেলা করছি। এগুলা আমি আমার শখে নিজে খাইলাম, আত্মীয়দের খাওয়াইলাম, আর উদ্ভিদ থাকলে বাজারও বিক্রি করলাম। এটাও টিলাভূমির অনেকাংশে ছিল বনজ গাছ। বছর 5 পূর্বে বনজ গাছের চারা সরিয়ে ফলজ গাছ রোপণ করেন বদরুল ইসলাম। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি নিজেই পরিচর্যা করেন এসব ফলজ বৃক্ষের। জানান, প্রথম পর্যায়ে যে পরিশ্রম করতে হয়েছিল তা এখন করতে হয় না। পয়লা লাগাইছিলাম কাঠ জাতীয় গাছ, গেলাম আমার আসলে এইদিকে মানুষের ঝুঁকি দিলা বেশি দিচ্ছে। আমি সবগুলা খাটিয়া এখন আমি ফল ফুটের গাছ লাগাইয়া আশা করি আরো 4-5 বছর ভিতরে সবগুলো আমার প্রোডাকশন হয়। আর এর মধ্যে যা আছে শুক্রিয়া আল্লাহর কাছে, মোটামুটি আমার পরিবার খাইয়া বা আরো কিছু আত্মীয় এখনো তেমন কিছু যা আছে, তারা থাকলে তো আরো কিছু বেশিও দিলাম মনে। এখন আরো বলতে আমিও থাকি, আমার লগে আমার আছে খামলা, এখন আছে ড্রাইভার খামলা হেল্প করে। আর মোটামুটি চর্চা এখন মনে করো প্রথম খুব চর্চা সময় দেওয়া লাগছে বেশি।
এখন অবশ্য সময় কম লাগে। প্রথম সেরাগুলো তাহলে আমার খুব খরচ হয়েছে, শ্রম দিতে হয়েছে, ঔষধ মারা লাগছে। কারণ আগে তো তার খুব ফুক আছে, ফুকা ধরিয়া সরিয়েও করে দিত, কুড়ি নষ্ট করে দিত, মানে মাস 15 দিন বাদে স্প্রে করা লাগতো। সার উপর 2-3 বছর, প্রতি বছর 2-3 বার দেওয়া লাগতো। এখন এসব বছর আবার দিলে আমার সার দিতে এখন আর খরচটা অনেকটা কমিয়ে আইছে, অনেকটা আগরছে। কাইট বাদ যাবে কিছু কাটিং আমি করছি, আলফাটা লাগাইলাছে, আমি কিছু ফসলতে কিছু ডাল ছোটো ছোটোগুলো খাটিয়ে ফেলাইছি, খাটিয়ে ফেলে সবগুলোর মুখ আমি আলফাটা লাগাইয়া দিয়েছি। অনেক সময় তো পানি ডুইকে নষ্ট হইতো, আমি আমার ডাক্তারের পরামর্শ এটা কষ্ট। আর যত উষা হইব ওষুধগুলো খাটতে হইব, এমনি ভাঙ্গি পড়ে না, খাটা লাগবো, খাটতে হইব। পরিকল্পনা করে বাগান করলে পরিবারের পুষ্টির যোগানের পাশাপাশি এসব বাগান থেকে মৌসুমে বিশাল অঙ্কের টাকা আয় করা সম্ভব, জানান শখের বাগানে বদরুল ইসলাম। সৈয়দা আঁখি হক, এবিটিভি।